নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস। আরও একটি সাকসেসফুল কেস আমি আপনাদেরকে জানাবো। ভদ্রমহিলা, বয়স 51 বছর। এনার মেইন সমস্যা সার্ভাইকাল স্পন্ডাইলোসিস আছে, যেটা ডান দিকে ওনার ব্যথাটা বেশি স্প্রেড করে, ডান দিকের হাতে কখনো কখনো ব্যথাটা নামে এবং এই ব্যথা একটু গরম সেকে আরাম লাগে, চাপলে একটু মাসাজ করলে আরাম লাগে। বাদ বাকি বর্ষা এবং শীত এই ধরনের আবহাওয়ায় ওনার ব্যথা বৃদ্ধি হয়। এছাড়া ওনার একটা লেফট সাইডের সায়াটিকা, অর্থাৎ আমাদের যে মেরুদণ্ডের মধ্যে দিয়ে 12 পেয়ার অর্থাৎ 24টা নার্ভ নেমেছে, সেই নার্ভগুলো অনেক সময় দেখা যায় যে আমাদের যে মেরুদণ্ডের টোটাল ছোটো ছোটো 33টা টুকরো হাড় আছে, তার মাঝখানে যে ডিস্ক থাকে ওয়াশার মতো, তো এইগুলো অনেক সময় ক্ষয়ে গেলে দেখা যায় যে এর মধ্যে দিয়ে গিয়ে যে নার্ভগুলো নেমেছে সেই নার্ভগুলো একদম মেরুদণ্ডের শেষ ভাগে এসে ছোটো 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 শাখা প্রশাখা বেরিয়ে সেখান থেকে একটা মোটা ব্রাঞ্চ নেমে গেছে দুই পা অর্থাৎ দুই বাটা অর্থাৎ দুই থায়ের পেছন দিয়ে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত নেমে গেছে। তো সেই দুটো নার্ভের নাম হচ্ছে সায়াটিকা নার্ভ। এই সায়াটিকা নার্ভের উপরে অনেক সময় চাপ পড়ে যখন মেরুদণ্ডের নিচের ভাগে অর্থাৎ লাম্বার বা স্যাক্রাল এই রিজনের হাড়ের কোনো রকম ক্ষয় বা ডিস্কের বালজিং হয় অর্থাৎ ক্ষয় দেখা দেয়। তো এনার এরকম একটা সিমটম আছে লেফট সাইডেড সায়াটিকা, যেটা বাঁ দিক দিয়ে ওনার ব্যথাটা নামে এবং এই ব্যথাটা ওনার হাঁটা চলাফেরাতে বেশ বাড়ে। এছাড়া ওনার একটু মাথা ঘোরার সমস্যা আছে, বিশেষত উনি সামনের দিকে ঝুঁকলে ওনার একটু মাথাটা ঘুরিয়ে ওঠে, চক্কর দিয়ে ওঠে। তো এই হলো ওনার মোটামুটি মেইন সমস্যা। এর পাশাপাশি কেস টেকিং করে আমি যেগুলো পেলাম, ওনার মিষ্টি পছন্দ, কাঁচা লবণ খাওয়ার অভ্যাস আছে, শীত কাতুরে পেশেন্ট, কনস্টিপেশন আছে, পায়খানায় একটু দুর্গন্ধ হয়, ঘামে দুর্গন্ধ হয়। অতঃপর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ওনার এই যে রোগের ধরন, এগুলোর উপর ভিত্তি করে আমি একটা সাইকোটিক ম্যানিফেস্টেশন পাই। ব্লাড প্রেশারটা ওনার একটু উপরের দিকে ছিল, যদিও উনি ব্লাড প্রেশারের কোনো রকম ট্যাবলেট বা কনভেনশনাল মেডিসিন খান না, তো সেহেতু আমি ওনাকে বললাম যে একটু রেস্ট্রিকশানে থাকুন, আমাদের মেডিসিনটা মোটামুটি 1.5-2 মাস চালু হয়ে গেলে আপনার প্রেশার জায়গায় চলে আসবে, ব্লাড প্রেশার বাদ বাকি অন্যান্য সমস্যা আপনার কমতে থাকবে। তো পেশেন্ট আসেন 17/7/2025 তারিখে। আমি ওই সময় ওনাকে মেডিসিন প্রেসক্রাইব করি সিমটম সিমিলারিটি অনুযায়ী। কস্টিকাম 0/1, 0/2, 0/3 3 ডোজ, দিনে 2 বার করে। অতঃপর পেশেন্ট আসেন 11/8/2025 তারিখে। 11/8/2025 তারিখে পেশেন্ট এসে আমাকে যেটা জানালেন যে ইনিশিয়ালি 2-4 দিন ওনার একটু ব্যথাটা বেড়েছিল ওষুধটা খাওয়ার পর, অতঃপর ডান দিকের কাঁধের ব্যথা কমে গেছে, ডান দিকে ঘাড়ে যে ব্যথাটা সবসময় বোধ হতো সেটাও কমেছে, বাঁ দিকের যে সায়াটিকার ব্যথা ছিল সেটা অনেকটা কমেছে, কিন্তু মাঝে মাঝে একটু জ্বালা জ্বালা বোধ হচ্ছে। তো অতঃপর আমি আরও হাই পোটেন্সি প্রেসক্রাইব করি, কস্টিকাম 0/4, 0/5, 0/6। অতঃপর পেশেন্ট আবার আসেন 19/9/2025 তারিখে। তো তখন মোটামুটি পেশেন্ট ধরে নেওয়া হচ্ছে যে 80% সুস্থ ওনার মুখের কথা অনুযায়ী। অতঃপর আমরা আবার হাই পোটেন্সি প্রেসক্রাইব করলাম অ্যাকর্ডিং টু দ্য সিমটম সিমিলারিটি। যখন আমরা ফার্স্ট কেস টেকিং করি, কস্টিকাম 0/7, 0/8, 0/9। তো এই পেশেন্টের ক্ষেত্রে বলা বাহুল্য, আমরা প্রথমবার যখন কস্টিকাম 0/1, 0/2, 0/3 প্রেসক্রাইব করি, ওই সময় যেহেতু ওনার ব্লাড প্রেশারটাও অনেক হাই ছিল, তো আমি প্যালিয়েটিভ মেডিসিন হিসাবে ওই সময় একটু মাদার টিনচার ইউজ করি। দিনে 10 ফোঁটা, বিকালে একবার 1/2 কাপ জলে মিশিয়ে খেতে বলি। সেটা হচ্ছে ক্রাটাগিয়াস মাদার টিনচার। ক্রাটাগিয়াস মাদার টিনচার ওনাকে আমি প্রথম একবারের জন্যই প্রেসক্রাইব করি, পরবর্তীকালে সেটা আর রিপিটেশন করিনি, কারণ ওনার যখন দ্বিতীয়বার আসেন তখন ব্লাড প্রেশার ছিল 125/85, কিন্তু এটাই প্রথমবার ছিল 175/95। এবং লাস্ট 19/9/2025 তারিখে পেশেন্টের প্রেশার হচ্ছে 125/75, অর্থাৎ একেবারেই নর্মাল, বয়স অনুযায়ী তো পুরোপুরি নর্মাল। তো এই পেশেন্ট আশা করি আগামী 2-4 মাসের মধ্যে পুরোপুরি সুস্থতায় ফিরে যাবেন। মেডিসিন আমার কমপ্লিমেন্টারি হিসেবে বা অ্যাডজাসেন্ট মেডিসিন হিসেবে অনেকগুলো মেডিসিনই এসেছিলো, কিন্তু আমি অনেক বিচার বিবেচনা করে কস্টিকাম প্রেসক্রাইব করি, অতঃপর একটা মিরাকেলাস রেজাল্ট পাওয়া গেল। তো এটাই হোমিওপ্যাথির এফিকেসি। সবাই হোমিওপ্যাথিকে ভালোবাসুন। হোমিওপ্যাথি মিরাকেল সায়েন্স। যদি সিমটম সিমিলারিটি মেলানো যায়, যদি পেশেন্ট এবং যিনি কেস টেকিং করছেন তার মধ্যে একটা সামঞ্জস্যতা তৈরি করা যায়, তবে দেখা যায় যে মেডিসিন সত্যি মিরাকেল ঘটায়। অনেক দুরারোগ্য ব্যাধি অনেক দিন ধরে চলছে, অর্থাৎ ক্রনিক ডিজিজ, এমন ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা ভালো ফলপ্রদ রেজাল্ট দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। লং লাইফ অ্যানিম্যাল, লং লাইফ হোমিওপ্যাথি। সকলকে ধন্যবাদ।